নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব লটে শুটকি। তো তার জন্য এই সমস্ত সবজিগুলোকে আমি আগে কেটে নিয়েছিলাম। ছিল শিম, বিনস, তারপর হচ্ছে আলু, বেগুন আর একটুখানি হচ্ছে কড়াইশুঁটি। আর এটা হলো সেই লটে শুটকিটা। এটা একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। পরিষ্কার করবো এবার। কী করে পরিষ্কার করবো? এই গরম জল করে নিয়েছিলাম। গরম জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে এটাকে একদম পরিষ্কার করতে হবে, কারণ এর ভিতরে কিন্তু প্রচুর বালি নোংরা থাকে। তার জন্য এইটা আমি প্রায় 10 থেকে 12 বার কিন্তু এরকমভাবে গরম জলে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। একদম সাদা হয়ে যাবে পরিষ্কার করার পর। আর একটা মশলাও করেছিলাম, ওটার মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা আর হচ্ছে এই যে ধুয়ে রেখেছিলাম যেই মাছটা, সেই মাছটাকে এবার একদম কড়া করে লাল লাল করে ছ্যাঁকা তেলে কিন্তু ভেজে নিয়ে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই একটুখানি আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কুটো করে রাখা এই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। ফার্স্ট শিম দিয়েছিলাম, শিম দেওয়ার পরও এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো, নিয়ে দিয়ে দেবো বিনসগুলো। এরপরে একে একে এরকম সব কটা সবজি কিন্তু আমি একে একে দিতে থাকবো। তো আপনারা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করে? অনেকেই কিন্তু এটা দিয়ে নাক সেটকায়, কিন্তু ব্যাপারটা হলো কি, এটা কিন্তু করার সময় ওই ভাজাটার সময়ই যা গন্ধ বেরোয়, এমনি কিন্তু খেয়ে দেখা যারা খায় আর কি তারা জানে, খাওয়ার সময় রান্না করার পর কিন্তু কোনো গন্ধটাই থাকে না। এবার হয় সবার তো সব কিছু পছন্দ নয়, তো কি করা যাবে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে লটে শুটকিটা খেতে। তো এই হলো, এবারে হচ্ছে নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আর লাস্টে, একদম লাস্টে না, এই হচ্ছে বেগুনটা দেবো, কারণ বেগুনটা তো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সুতরাং কোনো ওই জন্য আর কি একদম লাস্টে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নেব। ভাজাটা প্রায় হয়ে গেলে এবার দিয়ে দেব সেই যে বেটে রাখা মশলাটা। তো এবার দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে এবার এটাতেও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে একটুখানি হালকা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে না গুঁড়ো মশলাগুলো এবার একে একে তারপর দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে ছিল হচ্ছে ছিল ওটা ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা, এগুলো পরপর আমি দিয়ে দেবো। আর ওই যে মাঝখানে দিলাম ওটা কিন্তু আদা ছিল। আদাটা আমি যেহেতু ওই অনেকটা মশলা তো, তো ওই আমি ওই জন্য আদাটা না গ্রেট করে নিয়েছিলাম। আপনারা একসাথেই ওটাকে পেস্ট করে নিতে পারেন। তো যাই হোক, এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেবো। আপনারা চাইলে সবজিগুলোকে এক এক করে ভেজে তুলে নিয়ে আলাদা আলাদা করে রেখে তারপর মশলাটা কষিয়ে তারপর কিন্তু সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারেন। গরু ডাকছে ওইদিকে। যাই হোক, এরপরে দিয়ে দেবো টমেটোটা। কষাটা প্রায় হয়ে আসলে টমেটোটা দিয়ে, এটা একদম লো সিমে আমি ঢেকে 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 কিন্তু হচ্ছে এটাকে কষিয়েছি। এরপরে দেখুন হয়ে গেছে কষানো, প্রায় হয়ে যাওয়ার পর লাস্টে আমি কটা কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম, দিয়ে আমার কিন্তু এটা কষাটা প্রায় রেডি। এরপর হচ্ছে ওই ভেজে রাখা যে শুটকি মাছটা আছে না, ওই শুটকি মাছটা আমি কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। তার আগে এটা যেহেতু শুটকি মাছ, একদম ঝাল করা, ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা একটু ঝাল বেশি খাই, তো আমি ওই জন্য মাঝখানে না একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার সেটাকে এরকমভাবে নেড়ে চেড়ে নিলাম, আর শুঁটি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে এবার আর কিছু না, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়, আর যেগুলো সবজি কাঁচা আছে, সবজি মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, সেগুলো দিয়ে দেবো। আর এই টাইমটায় কিন্তু ওই কষার পরেই আমি ধনেপাতাটা অ্যাড করেছিলাম। ও দেখুন অনেকটা ধনেপাতা দিয়েছি, এতে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তো এইটা এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্প জল দেবো, কারণ সবগুলোই আমার প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, শুধু মাছগুলোকে সেদ্ধ করতে হবে। একদম লো সিমে এটাকে ঢেকে ঢেকে এবারে আমি একটু ফোটাবো আর কি। আর এটা যেহেতু একদম গা মাখা মাখা হবে, দেখুন আমি পুরো জলটাকে কিন্তু একদম লো সিমে রেখেই শুকিয়ে নিয়েছি, যাতে সব কিছু সেদ্ধও হয়ে যায়, আবার খেতেও টেস্ট লাগে। এই হলো আমার মাছ, কেমন লাগলো সবাই জানাবেন। তাই এই হলো আমার মাছের ফাইনাল লুক।
কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।